পুরনো সেই স্বাদ ছেড়ে নতুন কিছু ট্রাই করি। কাঁঠালের এই মোমোতে আজ নতুন গল্প তৈরি করি। স্বাদে একদম অতুলনীয় আর গন্ধে ভরপুর এই রেসিপি মন জয় করবে সবার। নমস্কার, আমি ববিতা, রান্নাবাটি চ্যানেলে সবাইকে নমস্কার। আজকে দেখাবো একদম ভিন্ন কাঁঠালের রেসিপি। মোমো তো আমরা অনেকেই খেয়েছি, চিকেন, ভেজ, পনির, কিন্তু আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একদম হট অ্যান্ড ট্রেন্ডি একটা নিরামিষ রেসিপি, কাঁঠালের মোমো। যারা নিরামিষ খান তাদের জন্য পারফেক্ট, আর যারা মাংস খান ভালোবেসেও তারা এবার টেক্সচার দেখে অবাক হয়ে যাবেন। তার আগে একটা ছোট্ট টিপস, কাঁঠাল কাটার আগে আপনারা ভালো করে হাতে সরষার তেল লাগাবেন এবং বটিতেও ভালো করে সরষার তেল লাগিয়ে নেবেন। আর এই কাঁঠালটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন যে আমাদের বাড়ির একদম তাজা কাঁঠাল, সঙ্গে সঙ্গে গাছ থেকে পেড়ে আনা। আমি এখানে কাঁঠালটাকে ভালো করে কেটে নিচ্ছি, তারপরে আস্তে আস্তে করে ছাড়াই। চলুন দেখা যাক। ভালো করে কাঁঠালের খোসাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। ছোট্ট ছোট্ট করে কাঁঠালের পিসগুলোকে কেটে নিয়ে আচ্ছা, এই প্রকৃতির কোলে বসে যে কোনো কাজ করতে এই মোদের সবার কত ভালো লাগে, তাই না? ওর কাঁঠালগুলো প্রায় অনেক কাটা হয়ে গেছে। এরপরে একটা জল দিয়ে ভালো করে আস্তে আস্তে কাঁঠালগুলোকে ধুয়ে প্রেসার কুকারে দিয়ে সমস্ত কাঁঠালগুলোকে দিয়ে পরিমাণ মতো জল এবং নুন হলুদ দিয়ে ভালো করে প্রেসার কুকারের মুখটা বন্ধ করে হাই ফ্লেমে প্রেসার কুকারে মুখটা বন্ধ করে ভালো করে কাঁঠালটা আমি সিদ্ধ করে নেব। আর হলুদ দিলে ভালো একটা কষ ছেড়ে যায়। দেখতেই পাচ্ছেন কীরকম কষ ছেড়েছে কাঁঠালের। একটা কাঁটা চামচ আর ছুরির সাহায্যে আমি কাঁঠালগুলোকে বের করে নিচ্ছি। বের করা হয়ে গেছে। এরপরে কাঁটা চামচের সাহায্যেই কোষগুলোকে আস্তে আস্তে করে ভালো করে ছাড়িয়ে নিচ্ছি, একদম মাংসের পিসের মতো করে। কাঁটা চামচ দিয়ে করার পরে বাঙালির তো হাত লাগাতেই হয়, তাই না? না হলে বাঙালির ভালোবাসার স্বাদ আসবে কোথা থেকে খাবারে? তাই জন্য হাতটাকেও ভালো করে লাগিয়ে নিলাম। তারপরে আমি পেঁয়াজ কুচিটাকেও ভালো করে, আমার পেঁয়াজটাকে কেটে ছোট ছোট করে একদম পেঁয়াজটাকে কুচি করে নিতে হবে। তারপর এক এক করে আদাটাকেও আমি কেটে নিচ্ছি। দেখবে একদম ছোট্ট ছোট্ট করে কুচাবে, তাহলে ভালো করে ভাজা হবে এবং মোমোর একটা আলাদা স্বাদ পাওয়া যাবে। তারপর কয়েক কোয়া রসুন ছাড়িয়ে নিচ্ছি। রসুন একদম অল্প, প্রায় 4 থেকে 5টা কোয়াই আমি এখানে ব্যবহার করব। রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়ে আমাকে একদম ছোট্ট ছোট্ট করে কাটতে হবে।
মোর একটা একটা করে সমস্ত কিছু কাটা হয়ে গেছে। দেখো, পেঁয়াজ, রসুন আর আদাটা একদম ছোট্ট ছোট্ট করে। তারপরে কড়ার মধ্যে তেল দিয়ে প্রথমেই দিয়ে দিব রসুন কুচি। রসুনটা যখন ভাজা হতে হবে কিছুক্ষণ ধরে, 3 থেকে 4 মিনিট আমি ভেজে নেব একদম হালকা করে। রসুনটা আমার ভাজা হয়ে যাওয়ার পরে সামান্য পরিমাণে কেটে রাখা আদাটাকেও আমি দিয়ে দিব এখানে। তারপরে আদাটাও একসাথে ভালো করে ভাজতে থাকবো, একদম চোয়াবেন না, তাহলে মোমোর একটা স্বাদটা খারাপ হয়ে যাবে। দেখো এখানে মোর পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে। এরপরে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে একদম ভালো করে ভেজে নিব, বেশ লাল লাল করে। যখন দেখবে যে পেঁয়াজটা একদম ভাজা হয়ে গেছে, তখন ম্যাশ করে রাখা কাঁঠালটা দিয়ে দিতে হবে। ভালো করে কাঁঠালটাকে ভেজে নিয়ে সামান্য কিছুক্ষণ ভেজে নিয়ে 1 চামচ গোলমরিচের গুঁড়া আর কিছুটা সয়া সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। এতে একটা পারফেক্ট মোমোর ফিলিংস তৈরি হয়। আমার মোমোর পুর তো একদমই রেডি। এবার চলুন ময়দাটা মেখে নেওয়া যাক। সবার প্রথমে ময়দার মধ্যে নুন আর সাদা তেল দিয়ে ভালো করে কিছুক্ষণ মেখে যখন দেখবেন যে ভালো করে মাখা হয়ে গেছে, মুঠা করে শক্ত করার পরে দেখবেন যে টোটা সেরকমই রয়ে যাচ্ছে, ভাঙছে না, তখনই আমাকে জল দিয়ে দিতে হবে। জল দিয়ে একদম একেবারে বেশি করে জল দেবেন না, অল্প অল্প জল দিয়ে ভালো করে টোটাকে মাখতে হবে হাতের সাহায্যে। টোটা আমার একদম পারফেক্ট মাখা হয়েছে, একদম খুব নরমও নয় আর খুব শক্তও নয়। একটা একটা করে লেচি কেটে ভালো করে গোল করে নিচ্ছি হাতের সাহায্যে। তারপরে একটা বেলনি এনে একটা একটা করে মোমোগুলোকে লুচির মতন করে ঠিক গোল গোল করে বেলে নিতে হবে। খুব সাবধানে বেলবেন যাতে একদম পারফেক্ট গোল হয়। আর মোমোর লেচিগুলার বেলার সময় খেয়াল রাখবেন যেন একদম পাতলা হয়। আমার বেলা হয়ে গেছে। তারপরে মোমোর ফিলিংসটা দিয়ে একটু ধারে জল আস্তে আস্তে করে মোমোটা একদম সুন্দর করে মুড়ে দিতে হবে। মাথায় রাখবে হাতের জাদুতে যখন মোমোর ভাঁজ পড়ে, খাওয়ার আনন্দ তখন হয় দ্বিগুণ। তারপরে একটা থালার মধ্যে তেলটা ব্রাশ করে একটা একটা মোমো সাজিয়ে উপর থেকে আবার তেল ব্রাশ করলে দেখবে একটা শাইনি এফেক্ট আসে। 10 মিনিট স্টিম দিয়ে নামিয়ে নিলেই তৈরি আমাদের একদম পারফেক্ট এঁচোড়ের মোমো। ভাপ ওঠা এই গরম মোমো প্লেটে যখন আসে, ছোট থেকে বড় সবাই তখন আনন্দে হাসে। উফ, বিশ্বাস করুন কেউ বুঝতেই পারবে না এঁচোড়ের মোমো। খেয়ে দেখবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।